আমাদের সময় আসলে না এরকম হিংসা ছিল না। আমি তো নায়িকা ভাই, আমি তো নর্তকী না। মান্না ভাই অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন এবং খুব মজার একটা লোক ছিল মান্না ভাই। তো আসলে সালমান শাহর সাথে ছবি করেছি প্রায় 25 বছর হয়ে গেছে, 25 বছরের বেশি। 2007-এ, সরি 97-এ সালমানের সাথে আমার ছবি 97-এ রিলিজ হয়েছে, বাট করেছি আরও আগে থেকে, 96 থেকে কাজ করেছি। সালমানের সাথে সাথে স্মৃতি, খুব ভালো স্মৃতি। ওর সাথে আমি অনেক বন্ধুর মতো ছিলাম। শুধু আমি না, আমরা যে কটা নায়িকা ওর সাথে কাজ করেছি সবাই বন্ধুর মতো ছিল। ওর মতো ভালো ছেলে, এত অমায়িক ব্যবহার, মানে আমাদের সময় আসলে না এরকম হিংসা ছিল না। এখন যে হিংসা রেষারেষি, একজন একজনের নাম শুনতে পারে না, নোংরা কথা, নোংরা কাজ, নোংরাভাবে নিজেকে প্রেজেন্টেশন করা, মানে ক্যামেরার সামনে গেলেই আমাকে নোংরাভাবে। আমি তো নায়িকা ভাই, আমি তো নর্তকী না। আমি যদি নর্তকী হই তাহলে আমি গিয়ে যেখানে সেখানে নাচতে পারি। আমি ফিল্ম অ্যাক্ট্রেস, আমি অভিনেত্রী। আই এম নট এ ডান্সার, আই এম নট এ নর্তকী। তো আমরা এখন নিজেকে যেভাবে খুশি সেভাবে প্রেজেন্টেশন করা, যেভাবে খুশি সেভাবে গিয়ে কথা বলা, এই জিনিসগুলো আমাদের সময় ছিল না ভাইয়া। আমাদের সময় মানে অনেক ডিসেন্ট ওয়েতে আমরা কাজ করেছি। শুধু সালমান শাহ না, প্রতিটা নায়ক, আমিন খান বলেন, বাপ্পা ভাইয়া বলেন, রুবেল বলেন, মান্না ভাইয়া বলেন, মানে আমরা যে কয়টা সার্কেলে আমাদের যে কয়টা নায়ক ছিল নাম্বার 1 লেভেলে, সবার সাথে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি। আমরা অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে, অনেক আন্তরিকতার সাথে কাজ করেছি। তার মধ্যে সালমান শাহ মারা গেছে, তার আত্মা আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এটাই সবসময় দোয়া করি। আর এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে এটা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। মৃত্যু তো অনেক, মানে মৃত্যুর আগে ওর সাথে আমরা তো জানি না যে মারা যাবে। ও তো মানে সুস্থ সবল একটা ছেলে ছিল, হইচই করতো কাজের সময়, গল্প করতো। মানে আমি মানে এভরিস্তে লাস্ট ওর সাথে আমার ডাবিং থিয়েটারের সামনে কথা হয়েছিল। এই সব সময় যা হয়, গল্প, ফান, আড্ডা, এই কথা তার সাথে না ওরকম ভাবে, মানে আমরা তো আর জানি না সে মারা যাবে, আর সেও জানে না সে মারা যাবে। যে স্পেশাল কোনো কথা বসে বসে বলবে যে ভাই আমি কালকে তো মারা যাবো, আমি স্পেশাল গল্প করে যাই, তা তো না। তো ন্যাচারালি নর্মালি কথা বলতে যা হয়, নর্মালি এই যে আপনার সাথে এখন আমি যে গল্প করছি, এটার স্পেশাল ওরকম স্পেশালিটি নাই, তাই না? আমি ইন্টারভিউ দিচ্ছি, কথা বলছি, এটাই হচ্ছে কথা। আর মান্না ভাই সম্বন্ধেও বলবো, মান্না ভাইয়ের সাথে আমি প্রায় 4-5টা কাজ করেছি। মান্না ভাই অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন এবং খুব মজার একটা লোক ছিল মান্না ভাই। এত স্নেহ করত। এবং প্রথম যখন আমি চলচ্চিত্রে আসি, আমি যখন বাংলার কমান্ডোর ছবি শুটিং করি, তখন বোধহয় উনি আমার নেগেটিভ প্রিন্ট হচ্ছিল, তখন বোধহয় উনি ল্যাবে দেখেছিল। তারপর থেকে উনি আমার পিছনে লেগে থাকতো, তোমার সাথে একটা ছবি করতে চাই, তোমার সাথে একটা ছবি করতে চাই। তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে আমি ছবি করেছি, তার সাথে ছবি করা হয়েছে। দর্শকদের বলতে চাই, সবাই দোয়া করবেন। যে হারে মানুষের মানে এখন সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সুস্থভাবে বেঁচে থাকাটা। আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে নেক হায়াত দান করে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার দুটো বাচ্চা আছে, আমার হাজব্যান্ড, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, সবাই যেন আমরা যতদিন বেঁচে থাকি সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকি।